কলকাতা জেমসের এই অনুষ্ঠানে, জেমস্টন্স অ্যাওয়ারনেসের অনুষ্ঠানে, লাইভিং অনুষ্ঠান, আমরা দীর্ঘ বছরের উপরে এই রত্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করে যাচ্ছি। একমাত্র আমাদের দর্শক বন্ধু এবং আমাদের ক্লায়েন্ট, আমাদের কাস্টমারের ইন্টারেস্টের উপরে এই কাজটা করে যাচ্ছি। বহুত লোক বেনিফিশিয়েট হয়েছেন এবং রত্নর জানার শেষ নেই। এখন কারেন্ট সিচুয়েশন যদি আমি আপডেট হিসাবে আপনাদেরকে রত্নর সম্বন্ধে যদি অ্যাওয়ারনেস দিতে পারি, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা বাজারে ভেজাল চলে আসতে চলেছে, যেটা আমি বারবার বলেছি, ল্যাব গ্রোন এমন একটা রত্ন হয়ে গেছে, মানে ল্যাব গ্রোন যে কোনো রত্নের মধ্যে হতে পারে। আপনি যদি ভাববেন কি ল্যাব গ্রোন রুবি হলো বা ল্যাব গ্রোন ডায়মন্ড হলো বা ল্যাব গ্রোন পান্না, তা নয়। প্রত্যেকটা রত্ন মানে নবরত্নর উপরে, প্রত্যেকটা রত্নের উপরে ল্যাব গ্রোন চলে আসতে চলেছে। এবার ল্যাব গ্রোনের মধ্যে এখন সাকসেস হতে পারছে না ক্যাটসাই, যেটা আমি আগেও বলেছি। মুক্ত তো নিম্ন দামে পাওয়া যায়, চাইনিজ মুক্ত, কালচার মুক্ত, যেহেতু এত মাথা লাগাতে পারছে না। কিন্তু আজকে যে মেন সাবজেক্টে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে পান্না এমন ল্যাব গ্রোন চলে এসছে, চিনতে খুবই অসুবিধা হবে, ভীষণ অসুবিধা। উইদাউট টেস্টিং আপনারা কিন্তু ধরতে পারবেন না, কারণ পান্নার যা রেশা থাকে, পান্নার মধ্যে যা ইনক্লুশন থাকে, সমস্ত কিন্তু ল্যাব গ্রোন তৈরি হয়ে যাচ্ছে। ওইটা কেন্দ্রে করে আগে যেটা আমি ভিডিও দেখিয়েছিলাম, যে ল্যাব গ্রোন যে পান্নাগুলো রয়েছে, সে পান্নাটা পুরো ক্লিন আসছে। কিন্তু কারেন্ট আমার পারচেসের সময় আমি কিন্তু দেখেছি ল্যাব গ্রোন যেটা রত্ন তৈরি হচ্ছে, যেহেতু ওরা ভিডিও করতে দেয় না বা না পারচেস করলে আপনাদেরকে দেখাতে পারবো না, যার ফলে আপনাকে লাইভে আমি সেই রত্নটা, ল্যাব গ্রোন রত্নটা দেখাতে পারছি না। কিন্তু খুব শীঘ্রই আমি চেষ্টাতে আছি আপনাদেরকে দেখাবার জন্য। স্যাম্পলটা আমি কোনোভাবে জোগাড় করব এবং আপনাদের সামনেটা রাখবো। এবার ল্যাব গ্রোন চিহ্নতর মধ্যে আমি কিছু আপনাদেরকে ন্যাচারাল এমরাল্ডটা দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন যে ল্যাব গ্রোন হুবহু সেরকম তৈরি হয়ে যাচ্ছে। একটা ইমাজিনেশন আপনাদেরকে দিতে পারি যে যে পান্নাটা আমি দেখাচ্ছি ঠিক হুবহু সেই পান্নাটা কিন্তু ল্যাবে তৈরি হয়ে যাচ্ছে, কোনো ম্যাটেরিয়াল নেই, ম্যাটেরিয়াললেস। দেখাই আপনাদেরকে, আপনি দেখুন টিভিতে, দেখুন এটা পান্না যেটা আছে, এটা কিন্তু খুব উঁচু কোয়ালিটি পান্না, কোয়ালিটি আছে। এবং যদি আমি বলি এটা জেম পিসও বলতে পারি। এবার একদম যদি ক্লোজ ভিউ দেখেন, দেখুন এর ভিতরে যে ইনক্লুশন ফেদার্স রয়েছে দর্শক বন্ধু, ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। কালার তো ল্যাব গ্রোন হুবহু নিয়ে আসছে, যেটা এই টাইপের ল্যাব গ্রোন পান্না বাজারে আসছে। যারা চিনবে, যারা জোহরি চোখ, তারা কিন্তু বুঝতে পারবে, যাদের কিন্তু জোহরি চোখ না তারা কিন্তু বুঝতে পারবে না উইদাউট টেস্টিং। এবং টেস্টিং এরও কিভাবে আপনারা কোথায় করবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। কিন্তু এর দেখুন ফেদার্স ইনক্লুশন দেখুন, সমস্ত কিন্তু মানে একদম ক্লোজ ভিউ বোঝা যাচ্ছে। এবার পান্নার যে শক্তি হচ্ছে ভ্যানাডিয়াম, পান্নাতে যদি ভ্যানাডিয়াম না আসে সে কোনোদিন ন্যাচারাল এমরাল্ড হবে না, এটা ক্লিয়ার ভাবা। মানে ভ্যানাডিয়াম যে কেমিক্যাল, যে মিনারেলসটা রয়েছে, ওটাই হচ্ছে পান্নার জান। এবার এই যে পান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি, ন্যাচারাল এমরাল্ড আছে, কোনোভাবে ট্রিটমেন্ট নেই, কোনোভাবে হিট করা নেই, 100% ন্যাচারাল আছে, একটা জেম পিস বলতে পারেন। যাদের বুধের অভাব তারা কিন্তু এই পান্নাটা পড়তে পারেন। তা বুধের যদি অভাব থাকে, ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, কমিউনিকেশন প্রবলেম থাকবে, ডিসিশন মেকিং নিতে পারবেন না, ওভার স্পিকিং, কনফিউশন। অনেক সময় কি হয়, বুধ যদি খারাপ থাকে তাহলে সুগারও পেশেন্ট হয়ে যায়। এটা অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যালি একটু সামান্য আমি টাচ দিলাম। কিন্তু এই যে পান্নাটা আপনারা দেখছেন দর্শক বন্ধু, 100% ন্যাচারাল আছে। ঠিক হুবহু এই টাইপের পান্নার ল্যাব গ্রোন পান্না বাজারে চলে এসেছে। এবার পান্নার যে কেমিক্যাল কম্পোজিশন হিসাবে বহু টাইপের কালার আছে। আমরা যখন বুঝি কি পান্না মানে গ্রিন হতে হবে,
আমরা শুধু এটাই বুঝি, যখনই আপনার কাছে পান্না বা এমারাল্ড প্রেডিকশন হলো, তাহলে আপনারা বুঝতে পারবেন একদম কালার আমাদের মাইন্ডে ব্রেনে চলে আসবে সঙ্গে সঙ্গে গ্রিন কালার হতে হবে। আদৌ কি যারা পান্না পারচেস করেছেন সেই কম্পোজিশন দেখে পারচেস করেছেন কিনা জানি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পান্নাটা আপনার লাগবে, যেটা এমারাল্ড আপনার রাশি চার্ট অনুসার লাগবে, সে পান্নাটা আপনারা পারচেস করেছেন কিনা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে। কেন বলছি, কলকাতা জেমস বহুত কাস্টমার, বহুত ক্লায়েন্ট আমাদের এখানে এসছেন দীর্ঘদিন ধরে, আমরা কিন্তু ওনাদের ওই পান্নাটাকে খুলে আবার নতুন পান্না দিয়েছি, যেটা লোকের কাজে লেগেছে, রেজাল্ট হয়েছে। আমাদের ইউটিউবে লাইভ ভিডিও আমরা করেছি, টেস্টিমনি করেছি, যেটা আপনাদের সামনে আমরা রেখেছি। লোক কলকাতা জেমসের বিষয়ে কি বলছেন বা কলকাতা জেমসের রত্নর বিষয়ে কি বলছেন, কি ফিডব্যাক আছে, এগুলো কিন্তু সমস্ত কিছু রেখেছি। তাতেও কিন্তু অ্যাওয়ারনেসের বিষয় থেকে যাচ্ছে। ডে বাই ডে আমাদের এই প্রোগ্রামটা আপডেট করার মানেই হচ্ছে একমাত্র এটা, আপনার যত অ্যাওয়ারনেস হবে, আপনাদের যত সচেতন হবে, আপনারা ডেফিনেটলি সেইভাবে কোয়ালিটি প্রোডাক্টগুলো পারচেস করতে আপনারা পারবেন। কলকাতা জেমসের কিছু পান্না আপনাদেরকে দেখাই, শুধু কি উঁচু কোয়ালিটির পান্না কলকাতা জেমসে পাওয়া যায় তা নয়। দেখুন, রাশি চার্ট হিসাবে এই পান্নাটা যাদের বুথ খারাপ তারাও কিন্তু এই টাইপের পান্না ধারণ করতে পারে। সুন্দর কালার রয়েছে, এটা কমার্শিয়াল বেস এবং রিজনেবল প্রাইস রয়েছে, অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে। এই পান্নাটা আপনারা 1000 টাকার অবধি কলকাতা জেমসে পেয়ে যাবেন। কেন বলছি, এটা ট্রান্সলুসেন্ট আছে, ট্রান্সপারেন্ট নেই, কিন্তু কালার ভরপুর আছে না, কম্পোজিশন ভরপুর আছে, মিনারেলস ভরপুর আছে। ভিনাডিয়াম মাত্রা যখন পান্নার মধ্যে বেশি মাত্রাতে চলে আসবে, সেই পান্না কিন্তু পারফেক্ট গ্রিন হবে এবং বুধের হিসাবে এই পান্নাটা লোকের কাজে লাগবে, সাপোর্ট করবে। অনেকের প্রশ্ন থাকে যে কম দামি পান্না কি সাপোর্ট করবে বা কম দামি পান্না আমার রাশি চার্টের জন্য ভালো হবে? ডেফিনেটলি, যদি আপনার বুধ প্রচন্ড খারাপ আছে, মানে রাশি চার্টে দেখলেন এবং রিকমেন্ডেশন আছে কি পান্না পড়তেই হবে, পান্না না পড়ার কোনো উপায় নেই। দর্শক বন্ধু, অনেকে সাবস্টিটিউট পড়ে থাকে 1000 টাকার অতি। অনেক শপে আমি দেখেছি বা অনেক জায়গায় দেখেছি 1000 টাকার অতিতে বেরিয়েল বিক্রি করছে, পান্না নয়। আর বেরিয়েল হচ্ছে ডাইট করা, রং করা, এটা কিন্তু ন্যাচারাল এমারাল্ড, কোনোভাবে এটা কিন্তু ট্রিটমেন্ট নেই, কালার করা নেই। দ্যাট মিনস ইনক্লুশন তো থাকবে প্রচুর, আপনি 1000 টাকার অতিতে বেশি কিছু এক্সপেক্ট করতে পারবেন না। কিন্তু এই যে আপনাদেরকে টিভি পর্দাতে এই পান্নাটা দেখাচ্ছি, 1000 টাকার অতি কত সুন্দর কালার রয়েছে, ট্রান্সপারেন্ট কম রয়েছে, কিন্তু ডেফিনেটলি আপনার কাজে লাগবেই লাগবে, এটা আমরা বলছি কেন আমাদের প্র্যাকটিক্যাল করেছি। এবার পান্নাতে যদি আয়রন চলে আসে, তার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভ্যানাডিয়াম এবং আয়রনের পান্নাটা পারফেক্ট মাত্রা মিনারেল আসতে হবে, যে মিনারেলটা আপনার কম্পোজিশন হিসাবে কাজে লাগবে। পান্নার যদি আপনি দেখেন, পান্নার মধ্যে 3-4টে কালার কিন্তু বেসিক আছে। এবার যেটা আমি আগেও বলছিলাম কি পান্না কি শুধু ব্লু হয়, গ্রিন হয়, অনেকে এটা একটা চিন্তা ভাবনা, কিন্তু আমরা বলছি পান্নার মধ্যে 3-4টে কম্পোজিশন বেসিক দেখা যায়। আপনি সবুজ পান্না পরে আছেন, গ্রিন পান্না পরে আছেন, কিন্তু যদি আয়রন মাত্রা বেশি হয়, সে পান্নাটা কিন্তু ব্লুইশ কেমিক্যাল ওর মধ্যে থাকবে। যেটা আমরা বলেছি, আগেও বলেছি কি পান্না পরে আছেন কিন্তু আপনার কাজে লাগছে না, কারণ কি অন্য মিনারেলস কম্পোজিশন ওর মধ্যে বেশি রয়েছে। আমি দেখাচ্ছি একটা পান্না, দেখুন এই পান্নাটা দেখুন, অনেক জায়গায় কলম্বিয়া বলে বিক্রি হয়, এটা জাম্বিয়ান পান্না রয়েছে, বাট ন্যাচারাল এমারাল্ড রয়েছে। যেহেতু এটা টেস্টিং এ ন্যাচারাল এমারাল্ড লিখবে জিএসআই তে, কেন মিনারেলস মধ্যে ভ্যানাডিয়াম পাবে, ভ্যানাডিয়াম না পেলে বেরিয়েল লিখবে। এটা একটু ব্লুইশ আছে। অনেকে যেটা আমরা বলেছি না, কলম্বিয়ান পান্নাতে যদি পারফেক্ট কম্পোজিশন না হয়, সে পান্নাটা কিন্তু কাঁচা হবে, প্র্যাকটিক্যালি কাজে লাগবে না। অনেক জায়গায় দেখি কলম্বিয়ান পান্না কম্পোজিশন লেখে বা কলম্বিয়ান পান্না পড়তে বলে, ধারণ করতে বলে। তো কলকাতা জেমস বারবার একটা কথা বলে কি কেমিক্যাল কম্পোজিশন যদি সঠিক না আসে, তাহলে সেটা কোনোদিন কাজে লাগবে না, কোনোদিন কমপ্লিট হবে না, কোনোদিন আপনার সাপোর্ট করবে না। এই পান্নাটার মধ্যে কি এমন কেমিক্যাল, কি এমন মিনারেলস আছে যেটা বুড়িশ হয়ে যাচ্ছে, কিন্তু টেস্টিং এ ন্যাচারাল এমারাল্ড লিখবে।
এই অ্যানালাইসিসটা জানা দরকার আছে দর্শক বন্ধু। এটার মধ্যে আয়রন বেশি আছে, যার মূল কারণ হচ্ছে এরা ব্লুইশ হয়ে যাওয়া। সে ব্যক্তির কোনোদিন সাপোর্ট করবে না যার বুধ এবং যার মার্কারি ডিফিসিয়েন্সি রয়েছে, তার জন্য যে পান্নাটা লিখেছেন ভ্যানাডিয়াম মাত্রাটা বেশি দরকার আছে, এটা অ্যানালাইসিস দরকার। এজন্য রাশি চার্টটাকে ভালো জায়গায় দেখানো দরকার, ভালো অ্যাস্ট্রোলজার থেকে দেখানো দরকার, যার অভিজ্ঞতা আছে, যার এক্সপিরিয়েন্স আছে। ইনএক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার প্রচুর আছে বাজারে। আমি কেন বলতে চাইছি, যদি আপনার অ্যানালাইসিস সঠিক হবে না, আপনি কিন্তু রত্ন সঠিক পাবেন না। আপনি টাকা খরচ করবেন, আপনি প্রচন্ড এক্সপেন্সেস করবেন, কিন্তু রেজাল্ট পাবেন না। আমার লাভটা কি? আপনি যে টাকা পয়সা, আপনি যে এক্সপেন্সেসটা করছেন, আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন, সেই ইনভেস্টমেন্টটা আপনার রেজাল্টটা কি? আপনি কি শুধু হাতে আংটিটা দেখতে ভালো লাগার জন্য কি আপনি রত্ন পারচেজ করছেন? কোনোদিন না। যদি আপনার ভালো লাগার জন্য আপনি যদি রত্ন পারচেজ করতেন, তাহলে বাজারে প্রচুর ইমিটেশন রত্ন পাওয়া যায়, প্রচুর মানে অর্নামেন্টস রত্ন আছে, জুয়েলারি আছে, ওটা লোক নিজের জন্য পরে থাকতো। কিন্তু যখনই রত্ন পাথর না, যখনই রত্নর বিষয় আসছে, যখনই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন চলে আসছে, তো ডেফিনেটলি আপনার একটা ইনপুট দরকার, ডেফিনেটলি আপনার একটা রেজাল্ট দরকার। যে রেজাল্টটা হচ্ছে কারণ সঠিক রত্ন যদি না হয়, তাহলে আমি আশা করি আমার প্র্যাকটিক্যাল নলেজ হিসাবে কোনোদিন কাজে লাগবে না। কিছু পান্না আমি একবার দেখাবো দর্শক বন্ধু, তাহলে আপনারা বুঝতে পারবেন এমন কি কেমিক্যাল আছে যে প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল এমারাল্ড, বাট ন্যাচারাল থাকার জন্য আমি বলবো কার জন্যটা কাজে লাগবে বা কার জন্যটা কাজে লাগবে না, বা প্রশ্ন থাকবে कि কেন এর কালারটা ডিফারেন্সিয়েট হয়ে গেল যদি মিনারেলস কম্পোজিশন না থাকে। দেখুন এই যে পানাটা আমি দেখালাম, এটা আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, এটা ব্লু কালার আছে কিন্তু টেস্টিং এ ন্যাচারাল এমারাল্ড লিখবে। এটা দেখুন গ্রিন হয়েছে, প্রচুর গ্রিন আছে, এটা ভালো করে যদি দেখেন, এই দেখুন এটা গ্রিন আছে, সবুজ আছে, কিন্তু এটাও ন্যাচারাল এমারাল্ড টেস্টিং এ লিখবে। এটা দেখুন একটু লাইট রয়েছে, কলম্বিয়ান লুক, কোয়ালিটি খুব ভালো আছে, দেখতে সুন্দর আছে, বাট এটাও ন্যাচারাল এমারাল্ড লিখবে। আর দেখাই, এইটা দেখুন এটাও লাইট কালার কিন্তু এটাও ন্যাচারাল এমারাল্ড লিখবে। এবার এই পানাটা দেখুন, কোয়ালিটি পান্না আছে, এটাও কিন্তু ন্যাচারাল এমারাল্ড লিখবে। তো আমার প্রশ্ন থাকলো, আপনার বুধের অভাব, আপনাকে পান্না পড়তে বলেছেন, তো আপনার এই পান্নাটা পড়লে তো কাজে লেগে যাবে, অথবা এই পান্নাটা পড়লে তো আপনার কাজে লেগে যাবে, মানে আপনার পারপাসটা তো সলভ হয়ে যাবে, অথবা এই পান্নাটাও পড়লে তো আপনার পারপাস সলভ হয়ে যাবে, আর এই পান্নাটাও পড়লে তো আপনার পারপাস সলভ হয়ে যাবে। কিন্তু হয় না, প্র্যাকটিক্যালি আমি দেখেছি হয় না। এক একটা রাশি চার্টের রত্ন অ্যানালাইসিস খুবই ডিফিকাল্টিস। রত্নর মধ্যে এক একটা রাশি চার্টের মধ্যে যে রত্নগুলো ধারণ করা হয়, তার কম্পোজিশনটা ভীষণভাবে জরুরি আছে যে আপনার রাশি চার্টের মধ্যে কি রত্নটা লাগবে যেটা আপনার কাজে লেগে যাবে। এটা কলকাতা জেমস করে যায় বলে আমরা সহজে বলি, যদি আপনাদেরকে না জানানো হয় কি টাইপের কম্পোজিশন বা কি টাইপের মিনারেলস আপনার দরকার আছে যেটা আপনার পড়লে কাজে লেগে যাবে, যদি না জানানো হয় কোনো অসুবিধা নেই, আপনি কলকাতা জেমসে চলে আসবেন, আমাদের কাছে সে ফ্যাসিলিটিস আছে ফ্রি অফ কস্ট। অনেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ডেট অফ বার্থ দিয়ে পাঠিয়ে দেয় কি দাদা একটু যদি দেখে নেন তাহলে আমি ইমিডিয়েট এসে পারচেস করে নেব। তা আমরা বলি ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে করে দিন ডিটেলসটা, আমরা তাকে হোয়াটসঅ্যাপেও জানিয়ে দিই কি এই টাইপের কম্পোজিশন পড়লে আপনার কাজে লেগে যাবে, সেটাও সাপোর্ট সিস্টেম রয়েছে। এবং ডে বাই ডে কলকাতা জেমস নট অনলি বেঙ্গল, ন্যাশনাল ওয়ে এবং ইন্টারন্যাশনাল ওয়েতে আমরা কাজ করছি। তার থেকে আরেকটা সুখবর এটা আছে, আগে যে আমাদের ইন্টারন্যাশনাল কোরিয়ার করতে অনেক অসুবিধা হতো, এখন কিন্তু কোনো অসুবিধা নেই। কলকাতা জেমসের সমস্ত সেট আপ হয়ে গেছে। যারা ইন্টারন্যাশনালি আমাদের প্রোগ্রামটা দেখে তাদেরকে খুব থ্যাঙ্কফুলি জানাবো, এবং আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। রেকমেন্ডেশনের উপরে তো প্রচুর ক্লায়েন্ট আছে,
কিন্তু নতুন দর্শক বন্ধু যারা ইন্টারন্যাশনালি আমাদের প্রোগ্রামটা দেখেন, আপনাদের মোস্ট ওয়েলকাম। আপনারা কিন্তু কোনোভাবে ভয় করবেন না। কেন, আমরা যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রত্নগুলো যে আমরা কোরিয়ার করি, আমাদের কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে। আপনার পয়সা কোনোদিন নষ্ট হবে না, সমস্ত দায়িত্ব কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নেয়। আপনি যদি 1000 টাকাও দিয়েও পারচেস করেন বা 1 লাখ টাকা দিয়েও পারচেস করেন, আপনার কিন্তু টাকাটা সিকিউর থাকবে। যার ফলে আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারি কি কোনো ভয় নেই, কোনো প্রবলেম নেই। আপনারা ইজিলি কিন্তু কলকাতা জেমসে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল হোক বা ন্যাশনাল হোক, আপনারা কিন্তু রত্ন অনলাইন নিতে পারবেন। সে মানে সাপোর্ট সিস্টেমটা রয়েছে। এবার যেটা মেইন বিষয় হচ্ছে ল্যাব গ্রোন। তো ল্যাব গ্রোন যে রত্নগুলো, যেটা আমি বারবার টিভি প্রোগ্রামে কেন বলছি, আগামী দিনে লটের লট প্যাকেটের মধ্যেও কিন্তু ল্যাব গ্রোন মিশে আসছে। এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমি আগেও বলেছি, একটা প্যাকেটে ধরে রাখুন 2000 ক্যারেট মাল রয়েছে বা 3000 রতি মাল রয়েছে, তার মধ্যে কিন্তু কি সবই কি রাশি রত্ন? সবই যদি রাশি রত্ন হলে তাহলে এই প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হতো না। সবই যদি রাশি রত্ন হয় তাহলে শুধু নাম বললে ওই রত্নটা দিয়ে দেওয়া হয়। এত মানে চিহ্নিত ব্যাপার বা এত অ্যাওয়ারনেসের ব্যাপার থাকে না। রাশি রত্ন একটা প্যাকেটের মধ্যে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন, জ্যোতিষী অনুসার যে রত্নটা আপনার লাগবে, সেই রত্নর পরিমাণ তো মিনিমাম ম্যাক্সিমাম 30% হয়, এর বেশি হয় না। যার ফলে আমরা ওই রাশি রত্নর উপরেই জোর দিই, ওই কম্পোজিশনের উপরে জোর দিই। আজকে রেজাল্ট আছে যে কলকাতা জেমস আপনাদের ভালোবাসাতে একটা বড় শোরুম করতে পেল, আরো স্পেসিয়াস করতে পারলাম, যাতে আমাদের যখন লোকজন ভিড় হয় তাহলে সুবিধা মতন লোক বসে এনজয় করতে পারে। এবং অনেক অনেক কাস্টমার বন্ধু আমাদের এখানে এসে অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের শোরুমটাকে, এবং আরো ডেভেলপমেন্টের জন্য আমাদের শুভকামনা দিয়ে গেছে। কেন? কারণ কি, একমাত্র আপনাদের জন্য এটা হচ্ছে। এই প্রোগ্রামটা যদি আপনারা হাতে হাতে না নিলে কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই থাকতাম, ডেভেলপ হতো না। দর্শক বন্ধু, কিছু রত্ন আমি এমন দেখাবো যেটা হিট করলে ওর ইনক্লুশন চলে যায়। তার আগে একটা ফোন নিই আমি। হ্যাঁ স্যার বলুন। নমস্কার, আমি অনেক দূর থেকে বলছি, বিনায়ক মিত্র। আচ্ছা, আগরতলা থেকে আপনাদের প্রোগ্রাম দেখছি। আগরতলা থেকে? রাইট, থ্যাংক ইউ সো মাচ। বলুন স্যার, আপনি কি রেগুলারলি আমরা দেখি, এবং আমি একটা প্রথমে শেয়ার করতে চাইছি যে আমাদের একটা অ্যাস্ট্রোলজির গ্রুপ আছে। আমরা প্রতি বৃহস্পতিবার এই সময়টা মিস হয়ে গেলে তো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, সেখানে আমরা রেগুলারলি এটা ফলো করি আমরা প্রোগ্রাম। কেন সেটা ডেফিনেটলি আর বলার প্রয়োজন পড়বে না, যে আপনার প্রোগ্রামটা দেখে আমরা অনেক কিছু, মানে অ্যাস্ট্রোলজারদের কাছে অনেক ইনফরমেশন আসে। আপনি যে প্রোভাইড করেন জেমস্টোন রিলেটেড, আজকেও পান্না নিয়ে যেটা বলছেন, খুব খুব কাজে লাগছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি মানে আপনারই যে ভালোবাসা আছে, যেটা আমাকে আরো ডেপথের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছি। এবং আমরা দিনের পর দিন আপনি এত এত ইনফরমেশন দিয়ে আমাদের খিদে কিন্তু আরো বাড়িয়ে চলেছেন স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কোনো প্রশ্ন বিশেষ? আমি এটাই জানতে চাইছি, মানে যদি একটু গাইড করেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে তো, তাদেরও অনেক ক্ষেত্রে এটা হেল্পফুল হতে পারে। আপনি বলছিলেন এই যে অর্নামেন্টস এর যে পান্নাগুলো ইউজ করা হয়, তার সঙ্গে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে জেমস্টোন, এটার এই বেসিক তফাৎটা একটু যদি বলেন। আর আমাদের ইন্ডিয়ায় কি কোনোভাবে ভালো মানের পান্না পাওয়া যেতে পারে? এইটার জায়গায় যদি একটু ফোকাস করেন। আপনি তো মাইন্ডসের কথা বেশি ফোকাস করেন না, কোয়ালিটির দিকে যান। সেই দিকটা আমি একটু আমাদের সকল স্টুডেন্টদের জন্য এইটা একটু ক্লারিফিকেশন চাইছি। আচ্ছা দেখুন, আপনি লাইনেই থাকুন, আপনাকে লাইনে নিয়ে কথা বলবো। অর্নামেন্টস পান্না যেগুলো আপনি যদি মনে করেন, একটা হচ্ছে জুয়েলারি পান্না, যেটা খুব হাই ন্যাচারাল থাকবে, কিন্তু ওটা হাই লেভেলে থাকবে, ওটা প্রচুর দাম হয়। মানে ওর যদি আমার এখানে একটা কালার থাকে তাহলে আপনি, হ্যাঁ রাইট, আপনি দেখুন, এটা টিভিতে দেখাচ্ছি, এটা ছোট একটা পানা দেখাচ্ছি, 2 রত্তির আছে, ফুল কালার আছে, ক্লিন আছে, কোয়ালিটি খুব সুন্দর আছে। এই টাইপের পান্নাগুলো জুয়েলারিতে তৈরি করা হয়। বাট আমার কাছে এই পান্নাটার দাম এখন খুব, কিন্তু 10,000 টাকা রত্তি। কেন? এটা পুরো কালার আছে, ক্লিন আছে, কোনোভাবে ইনক্লুশন নেই। আর এই টাইপের পান্নার ছোট ছোট, মানে 50 সেন্ট 60 সেন্ট, এগুলো জুয়েলারিতে তৈরি হয়।
যেটা আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ওই পান্নাটা অ্যাভেলেবেল আছে। ঠিক এই টাইপের কালার দেখুন, এই যে কালারটা দেখছেন, এই কালারটা কিন্তু জুয়েলারি হিসাবে খুব সুন্দর হয়। ওটা জাস্ট ফর জুয়েলারি, নট ফর কিন্তু মানে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য। কেন, ওর পরিমাণ তো, ওর সাইজ কিন্তু একদম ছোট থাকে, যার ফলে ওটা কোনোদিন মানে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে কাজে লাগে না। একটা তো নক্ষত্র ডিগ্রি হিসাবে যতটা আমি জানি বা আমার নলেজ আছে, আপনারা যে অ্যানালাইসিসটা করেন নক্ষত্র দেখে ডেফিনেটলি এবং ডিগ্রি দেখে ডেফিনেটলি আপনারা অ্যানালাইসিস করেন কি কার কত রত্তি লাগবে রত্নটা, 4 রত্তি হোক বা 5 রত্তি হোক বা 6 রত্তি হোক। তো ডেফিনেটলি 2 রত্তির কম্পোজিশন ভালো এলে কিন্তু কাজে লাগবে না। কেন, যার ব্যক্তি 4 রত্তি লাগবে বা 5 রত্তি লাগবে, তাকে যদি 1.5 রত্তি বা 2 রত্তি দিই, তার তো সাপোর্ট করবে না, তার প্র্যাকটিক্যালি কাজে লাগবে না। তো সেই রত্নগুলো অর্নামেন্টাল হিসাবে মানে জুয়েলারিতে চলে যায়, এক্সপোর্ট হয়ে যায় এবং বহুত দামে যায়। মানে আমরা কিন্তু ইমাজিন করতে পারি না যে সেটা কি দামে বিক্রি হয়। যার জন্য দেখবেন আপনি অনলাইন এক একটা পান্না সেট 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 30 লাখ টাকা উইথ জিএসটি তারা সেল করে। এবং আমাদের ইন্ডিয়াতে খুব হাই ক্লাস পান্না আছে, তারও কিন্তু সেম কন্ডিশন, ছোট ছোট পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজিক্যালি 2-1টা যদি বেরিয়ে গেল ওটা ভাগ্য ভালো। এটা খবর রাখতে হয় কি যখনই বের হয় তারা কন্ট্যাক্ট করে, এবং যদি প্রাইস বিডিং সুন্দর হয় তাহলে আমরা পারচেস করতে পারি। কেন আমাদের ইন্ডিয়াতে উড়িষ্যা এবং বিহারের বর্ডারে এই পান্নাটা অ্যাভেলেবেল হয়েছে। এবার যদি আপনি মানে রাশি রত্ন হিসাবে যদি আপনি দেখেন ডিফারেন্সিয়েটটা, তাহলে অর্নামেন্ট থেকে অটোমেটিকলি আমাকে সাইজ, ওয়েট, কালার কম্পোজিশন সবই দেখতে হবে। না হলে শুধু যদি আমি কালার কম্পোজিশন দেখি তাহলে সাইজ, ওয়েট এবং ক্যারেট বা রত্তির পরিমাণ তো যদি না দেখি তাহলে লোকের অ্যাস্ট্রোলজিক্যালি পারপাস সলভ হবে না। তার জন্য আমি বারবার বলি, দেখুন এই পান্নাটা আমি যে টিভিতে দেখাচ্ছি এটা 1000 টাকা রত্তি আমি বলেছি, এর ওয়েট দেখুন 8 রত্তির উপরে আছে। এবার এর মধ্যে কি খামতি আছে যেটা ট্রান্সপারেন্ট নেই, এর মধ্যে জল ভাবটা কম আছে বলে ট্রান্সপারেন্ট খুব কম এসছে, ট্রান্সলুসেন্ট আছে, কিন্তু ভ্যানাডিয়াম কেমিক্যালটা খুব ভালো এসছে, যার জন্য এটা লোকের কাজে লাগবে। কিন্তু পরিমাণ তো বেশি পড়তে হবে আমার প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস। আপনারা কি বলবেন সেটা মানে জানি না, একমত নাও হতে পারে, কিন্তু আমার যে প্র্যাকটিক্যাল নলেজ হিসাবে যদি আপনি ট্রান্সলুসেন্ট পান্না পড়ছেন, ধারণ করছেন, তাহলে একটু বড় টাইপের পান্না পড়লে ডেফিনেটলি তার বুধের রেজাল্ট পাওয়া যাবে। নট লাইক দ্যাট। আর একটা দেখাই, দেখুন এটা কলম্বিয়ান আছে কিন্তু কালার লাইট, ভিনাডিয়াম আছে, ভিনাডিয়াম একদম কম রয়েছে। এবার কলম্বিয়ান ব্র্যান্ড বলে তো বাজারে খুবই অ্যাডভার্টাইজমেন্ট হয়, সঠিক কলম্বিয়ান না হলে কোনোদিন কাজে লাগবে না। কলম্বিয়ান হোক, জাম্বিয়ান হোক, ব্রাজিল হোক, পান্নার নিজস্ব একটা মিনারেলস, নিজস্ব একটা কম্পোজিশন আসতে হবে। যদি ওর মিনারেলস কম্পোজিশন সঠিক না হয় তাহলে কাজে লাগবেই না। একটা ভালো কোয়ালিটি আপনাদেরকে আমি পান্নাটা দেখাই, দেখতে আপনার খুব ভালো লাগবে। দেখুন এই পান্নাটা কালারও আছে, ট্রান্সপারেন্টও রয়েছে এবং সুন্দরও রয়েছে, তার মধ্যে এর মধ্যে কোনো খামতি নেই, ফুল কালার। কিন্তু আপনার মাঝখানে একটু বলি, আপনাদের কালেকশন গুলো কিন্তু দুর্দান্ত। থ্যাংক ইউ। এই যে লাস্টে যে পান্নাটা দেখালাম ওর মধ্যে সমস্ত কিছু চলে আসছে, কালারও চলে আসছে। তার মানে কি ভিনাডিয়াম আর আয়রন মানে যতটা রিকোয়ারমেন্ট রয়েছে ততটাই এসছে। দ্যাট মিনস ওটা কালার পারফেক্ট হয়ে গেল। এবার জল ভাবটা রয়েছে যার জন্য ট্রান্সপারেন্ট রয়েছে, ক্ল্যারিটি মানে পুরো ক্লিন রয়েছে। তো এইটা হয়ে গেল জেম পিস। মানে আপনাকে একটু দামের উপরে গিয়ে এটা রত্নটা পারচেস করতে হবে, এবং অনেকের থাকে বাজেট থাকে, তারা এই টাইপের পারচেস করে আমাদের এখানে। আর যাদের বাজেট কম আছে, যেটা আমি আগে দেখালাম 8 রত্তি, 10 রত্তির পান্না বা 6 রত্তিরও পান্না, কালার দেখে যদি কম্পোজিশন ধারণ করা হয় এটা কিন্তু কাজে লাগবে, বাট অন কন্ডিশন। স্যার আপনারা কোশ্চেন লিখে আমরা টিভিতে মন দিয়ে একটু শুনতে চাইছি, আর দুটো কোশ্চেন রাখতে চাইছি এর সাথে। এক হচ্ছে পান্নার ক্ষেত্রে কি কোনো ওই আপনি বলেন না ল্যাব গ্রোনের এখন যে সব দিমাগ লাগিয়ে সব বেরোচ্ছে, সেইটা কি কোনো মার্কেটে সেই রকম সুযোগ তৈরি হয়েছে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেরই এটা মতামত, যেটা আপনার কাছে রাখতে তারা অনুরোধ করেছেন, যে আমরা এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে, সোশ্যাল মিডিয়া, এখানে যে ইনফরমেশন গুলো পাওয়া যায় জেমস্টোন রিলেটেড অনেকাংশে ইনকমপ্লিট। তো সেই জায়গাটায় আপনাদের কাছে কি কোনো
শেখার জানার সেই সুযোগটা আছে, সেটা যদি একটু বলে দেন। ল্যাব গ্রোন আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। আমি একটা আগে পান্নাটা দেখিয়েছিলাম, যেটা এই টাইপের হুবহু পান্না, কোয়ালিটি পান্না কিন্তু ল্যাব গ্রোনের হয়েছে। আমি খুব চেষ্টা করছি ল্যাব গ্রোন পান্নাগুলোকে হাতে রাখার জন্য, যেটা আমাদের দর্শক বন্ধুকে দেখানোর এবং চিহ্নতার জন্য, অ্যাওয়ারনেসের জন্য, কি ল্যাব গ্রোন দেখতে কিরকম হয় এবং ল্যাব গ্রোনে কি কি খামতি থাকলে আপনারা ধরতে পারবেন, সেগুলো আমরা আপকামিং প্রোগ্রামে ডেফিনেটলি দেখাবো। আমরা টিভিতে মন দিয়ে দেখছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে কি, আপনার যে প্রশ্নটা রয়েছিল কি পান্না যে যত কালার হবে তার মানে নয় কি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজিক্যালি কাজে লাগবে। আপনাদের অ্যানালাইসিসের উপরেই ডিপেন্ড করে কি লোকের রত্নটা কোন টাইপের রত্নটা আপনাদের সাপোর্ট করবে। টাইম যে খুবই কম বলে আপনাদেরকে নেক্সট প্রোগ্রামে ডেফিনেটলি আমি কিন্তু পান্নার সম্বন্ধে আরো এলাবোরেট করব। মন দিয়ে দেখবেন, যে পান্নাটার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন আছে কিন্তু ভরপুর মাত্রাতে রয়েছে, আপনার অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখেন কি যদি বুধ খুবই সামান্য সাপোর্ট করতে হয়, সে পান্নাটা কিন্তু তার কাজে লাগবে না। তাকে কি টাইপের পান্না দিতে হবে তার কাজে লেগে যাবে। আপনারা প্রোগ্রাম ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এই প্রশ্নের উত্তরটা আপনারা সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।